হরে কৃষ্ণ, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী সজ্জন মণ্ডলী, এটা অপূর্ব কথা। 2025 সালে একাদশী ব্রত ধরবেন আর সেই ব্রতের পালন করবেন 2026 সালে। সেই কথাতে আমরা আসছি। 2025 সালের একদম অন্তিম দিনে, 25 সালের অন্তিম একাদশী, আর 26 সাল শুরু হবে দ্বাদশী দিয়ে, পারণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, এবং খুব সুন্দর তিথি। আসুন একটু আলোচনা করি। আর এই মাসে এই গীতা জয়ন্তী মাসটা এত সুন্দর কাটলো। 1 তারিখ একাদশী দিয়ে শুরু হয়েছে, আবার 31 তারিখ একাদশী দিয়ে শেষ হচ্ছে। কিরকম সংযোগ দেখেন। সারা একাদশী আমরা গীতার উপরে আলোচনা করেছি এবং বহু লোক গীতার ধ্যান, গীতা পারায়ণ, গীতা যজ্ঞ, গীতার নাম জপ এবং গীতা দান। আর মাত্র এই একাদশী মানেই লাস্ট। তো কয়টা দিন আছে, আপনি এই শেষ একাদশী তিথি গীতা জয়ন্তী মাসে সেই সুযোগটা ছাড়বেন না। যাই হোক, আমরা 31 তারিখ, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, দ্বাদশী সংযুক্ত একাদশী, এটাকে কুর্ম দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করব। অত্যন্ত সুন্দর এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। ভবিষ্যত্তর পুরাণে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ তিনি বলছেন যে ভদ্রাবতী নগরে সুকেতুমান বলে রাজা ছিলেন এবং তার সহধর্মিণী রানীর নাম ছিল শৈবা। স্বামী স্ত্রী দুজনেই অত্যন্ত ধর্মপরায়ণ রাজা। পুত্র বাৎসল্য স্নেহ প্রজাদের পালন করতেন এবং হরি সেবা, হরিভক্ত বিষ্ণু বৈষ্ণবের সেবায়ও জীবন উৎসর্গ করেছেন। অত্যন্ত প্রভাবশালী রাজা, রাজ্য, পাঠ এবং প্রজা সকল অনুগত, সব কিছুতে তিনি অত্যন্ত উন্নত পর্যায়ে ছিলেন। কিন্তু তার জীবনের একটা অভাব ছিল, পুত্রাভাব। তার কোনো সন্তান ছিল না এবং তিনি যে কোনো কাজে, ধর্ম, কর্ম, দান, ধ্যানে সবসময় তিনি নিজেকে অসম্পূর্ণ বোধ করতেন। আর সবসময় উপলব্ধি করতেন যে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধাদি ক্রিয়া এবং সেই সঙ্গে আমার যে বংশ পরম্পরা, যে তর্পণ কার্য আদি কে করবে? কেন শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা, পুত্র লাভের জন্য লোকে বিয়ে করে। আর
এই মনুষ্য জন্মের সাথে সাথে ৩টা ঋণে আমরা ঋণী। দেবর্ষি ভূতাপ্ত নৃণাম। দেবঋষি, দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। তো পিতৃঋণ থেকে মুক্ত করেন পুত্র। পুত্র যখন পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি তর্পণ করেন, তখন পুত নামক নরক থেকে উদ্ধার লাভ হয়। তাই আমি আমার এই পিতৃঋণ বা মনুষ্য জন্মের ঋণ থেকে কি করে মুক্ত হব? সবসময় একটা উদ্বিগ্ন, সবসময় একটা অভাব বোধে তার মুখের ভিতরে একটা শোকের ছায়া দেখা যেত। তিনি এই চিন্তা করে করে যে পুত্রহীন মনুষ্য জীবন বৃথা, এই চিন্তা করে তিনি গৃহত্যাগ করবেন মানে মনস্থ করলেন। সুকৃত বা বিষ্ণু ভক্তি তো পুত্র ধন বিদ্যা কোনো কিছু লাভ হয় না। শোক সন্তপ্ত রাজা তিনি নিজের বা আপন মঙ্গল চিন্তায় তিনি গৃহত্যাগ করে, রাজ্য ত্যাগ করে ঘোড়ায় চেপে বন গমনে উদ্যোগ নিলেন। বনে ঘুরছেন, ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে অপূর্ব একটা পুষ্করিণী তিনি দর্শন করলেন এবং সেই পুষ্করিণীর তটে বিভিন্ন প্রকার পুণ্যবান গাছ, ফল মূল বৃক্ষে ভরা। হ্যাঁ, সেখানে রয়েছে বট, পিপ্পল, খেজুর, মৌলগিরি, সন্তর্পণ, তেঁতুল, তিলক, শাল, তাল, তমাল, সরল, হিঙ্গট, অর্জুন, লাভেরা, বহেড়া, শালমলি, পটল, গৈর, পলাশ প্রভৃতি বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর বৃক্ষে সুসজ্জিত সেই পাড়ের মধ্যে একটা সুন্দর পুষ্করিণী এবং বিভিন্ন প্রকার পশু পাখি সেখানে, মৃগ, ব্যাঘ্র, শূকর, সিংহ, বানর, সর্প, জংলি হাতি, খরগোশ, বনবিড়াল প্রভৃতি পশুদের দর্শন করলেন। বিভিন্ন প্রকার জলে ক্রীড়ারত পাখি এবং পুষ্করিণী নানা রকম জলপুষ্পে সুসজ্জিত এবং দেখতে পেলেন সেই সরোবরের পাড় থেকে বৈদিক ধ্বনি, বিভিন্ন প্রকার স্তুতির ধ্বনি ভেসে আছে এবং যজ্ঞের ধোঁয়ার দ্বারা সেই জঙ্গল সম্পূর্ণ একটা দিব্য প্রকৃতি সৃষ্টি হয়েছে, একটা সুন্দর আভা। তা সেই শব্দ অনুসরণ করতে 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 তিনি পৌঁছালেন সেই সরোবরের পাশে রাজহংস, চকর, চক্রবাক প্রভৃতি ক্রীড়ারত অপূর্ব সেই সরোবরের পাশে জঙ্গলের মনি ঋষিদের আশ্রমে। মনি ঋষিদের আলাদা আলাদা করে সকলকে প্রণাম সম্মান করলেন। মনি ঋষিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন এবং বললেন,